কবি সুকান্তের ভাষায় বলতে চাই, কোড আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে। ডাক এসেছে, চলতে হবে আজ সকালে, বিশ্বপথে সবার সাথে সমান তালে। পিছন পানে তাকাস নি আজ, চল সম্মুখে, জয়ের বাণী নতুন প্রাতে বল ও শেখ হাসিনার এবার একটি বার্তায় যেন বাংলাদেশ উত্তাল হতে চলেছে এবং তার নেতাকর্মীরা সবাই আবার নেমে আসতেছে মাঠের মধ্যে। এবার সরাসরি লাইভে আসলেন শেখ হাসিনা। সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, সবাইকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে 22 থেকে 27 তারিখের ভিতরে ডক্টর ইউনূস বাংলাদেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে। দয়া করে সবাই সোচ্চার থাকবেন, সেই জন্য বাংলাদেশ থেকে বের না হতে পারে। এবার আওয়ামী লীগ সাহস জুগিয়ে নিয়ে তারা মাঠে ময়দানে নেমে গিয়েছে। এবার হরতালেরও ডাক দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন ফেব্রুয়ারিতেই তিনি হরতাল দিবেন, বাংলাদেশের মধ্যে পুরো বাংলাদেশ অবরোধ করে ফেলবেন। আর এটার মাধ্যমেই কি আসলে ডক্টর ইউনূস হিমশিম খেয়ে যাবেন নাকি দেশ ছেড়ে পালাবেন, এটাই যেন আমাদের দেখার বাকি। বেশ কিছু মানুষ আমরা এখানে লক্ষ্য করছি। আজকে আপনাদেরকে কিন্তু ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভিতরে তবে বেশ কিছু শিক্ষার্থীদেরকে আমরা লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজনকার কথাবার্তা বলার চেষ্টা করছেন এবং হাসিনা আপনাদেরকে কিন্তু এক প্রকার হেনস্থা করার চেষ্টা করছে। এখানকার বেশ কিছু ভাই কোথায় আছেন? সবাই রাজুতে আসেন, রাস্তার বাইরে ধাক্কা দিচ্ছেন নেতাদিরা রাস্তার বাইরে ধাক্কা দিচ্ছেন। এবার বিএনপির চাঁদাবাজি নিয়ে মুখ খুললেন সার্জিস। অলরেডি ঠাকুরগাঁয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বড় বড় ব্যবসায়ী সমিতিকে রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয়, সেখান থেকে টাকার অ্যামাউন্ট ফিক্স করা হয়। আর এভাবেই চাঁদাবাজিদের মুখ খুলে যাওয়ায় তারা এখন নির্বাচন চাচ্ছে তাড়াতাড়ি, এটাই বলছেন সমন্বয়করা। ডক্টর ইউনূসকে আমরা কামু এক কথাই শেষ। আচ্ছা আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটাকে লুটটা আমরা চাই না। তবে জনমনের প্রশ্ন, আসলেই কি ছাত্ররাই আসলে বাংলাদেশকে ক্ষতি করতেছে, চাঁদাবাজি করতেছে নাকি বিএনপি করতেছে, এটা যেন জানতে চাইলেন উপদেষ্টারা। দেখুন, আমি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি বাংলাদেশের বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্য কারণ সেটা আমি বলতে পারবো না। অবৈধ সরকার মানি না, মানবো না, মানি না, মানবো না। অবৈধ সরকার, অবৈধ প্রজ্ঞাপন মানি না, মানবো না। এবং রাজধানীর বিভিন্ন অঞ্চলে দেখা যায় ছাত্রলীগের কর্মীরা ঠিক এভাবেই মশাল মিছিল করতেছে। তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এটাই যেন জনমতের প্রশ্ন। জনগণ শহীদ হলেন এবং নিজেদের রক্ত বিলিয়ে দিলেন, তারপরেও কি দেশে স্বাধীনতা ফিরিয়ে আনতে পারছে না, এটাই যেন এখন জনসাধারণের প্রশ্ন। সদিবর্ষ এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। রাকিব আল হাসান, নিউজ এয়ার রাকিব ব্রো।